আসসালামু আলাইকুম। আমি আল আরাফাত পিয়াস পড়াশোনা করছি বুয়েটে ইউআরপি ডিপার্টমেন্টে। তো আজকে আমি অ্যাডমিশনের বিভিন্ন গ্রুপে দেখতেছিলাম যে তোমরা ইন্টিগ্রেশনের এই প্রবলেমটা সলিউশন চাচ্ছ। অ্যান্ড এই প্রবলেমটা দেখে আমার মনে হলো যে আমি আমার কোনো একটা একাডেমিক কোর্সে এই কোয়েশ্চেনটা সলভ করছিলাম। অ্যান্ড এটা সম্ভবত কোনো একটা বইয়েরও ডিরেক্ট প্রবলেম। তো এটা কিংস রুল দিয়ে খুব সহজে করে ফেলা যায়, তাই ভাবলাম যে কিংস রুলের কনসেপ্টটাও তোমাদের একটু ক্লিয়ার করে দেই আর প্রবলেমটা একটু সলভ করে দিই। তো কিংস রুলটা দেখতে খুবই সুন্দর আসলে। কিংস রুলটা এরকম যে একটা ফাংশনের যদি আমি এ থেকে বি ইন্টারভালে অর্থাৎ লোয়ার লিমিটে আপার লিমিট বি যদি ইন্টিগ্রেশন নেই, সেটা আহ, আমার ওই ফাংশনটাকে যদি আমি আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স এইটা দিয়ে রিপ্লেস করে দিই ফাংশনের এক্সটাকে, তাইলেও ওই একই ইন্টারভালে যে ইন্টিগ্রেশনের রেজাল্ট আসবে এই দুইটা জিনিস সেম হবে। তো আমি যদি এই ফার্স্ট অংশটা আমাদের চিত্রে দেখাইতে যাই, তাহলে আমি ধরে নিলাম যে এই যে সর্পিলাকার এই ফাংশন, এটা ফাংশন অফ এক্স। আর এ থেকে বি ইন্টারভালে এই ফাংশনটার ইন্টিগ্রেশন মানে কি এই কার্ভের নিচের যে এরিয়াটুকু সেই এরিয়াটুকু। ওকে, এখন আমি যদি মানে ফাংশনে খুবই একটা ফান্ডামেন্টাল টেকনিক ইউজ করি, অর্থাৎ আমি এক্সকে এখানে ফাংশন অফ এক্সকে মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে কী হবে? তাহলে আমার ফাংশনটা ওয়াই এক্সিসের রেসপেক্টে রিফ্লেক্ট করবে। সো এই ফাংশনটা যদি ওয়াই এক্সিসের সাপেক্ষে রিফ্লেক্ট করে, তাহলে দেখতে কীরকম হবে? দেখতে হবে এই রকম। ওকে, সো এটা আমি এই যে নিচে আঁকায় রাখছি এখানে। সো তখন আমার ফাংশনটা দেখতে এরকম হবে। এটা ফাংশন অফ মাইনাস এক্স। ওকে, এখন আমার তো ফাংশন অফ মাইনাস এক্স দিয়ে কাজ নাই। আমার কি লাগবে? আমার লাগবে ফাংশন অফ মাইনাস এক্স প্লাস এ প্লাস বি, এটা লাগবে। তো এইটা পাওয়ার জন্য আমার কি করতে হবে? আমার এক্সিস শিফটিং ইউজ করতে হবে। এটা ফাংশনের আরেকটা ফান্ডামেন্টাল টেকনিক। তো আমি কি করব? আমি মাইনাস এক্সের সাথে এ প্লাস বি অ্যাড করে দিব ফাংশনের মধ্যে। তাইলে আমার এই যে ফাংশন অফ মাইনাস এক্সের যে গ্রাফটা আছে এইটা ঠিক এ প্লাস বি পরিমাণ ডান দিকে শিফট করবে। ওকে, সো আমি এই দুইটা কাজ কেন করব? এই দুইটা কাজ করার কারণ আমার এই পাশের যে ইন্টিগ্রেশনটা তোমরা দেখতে পারতেছো এইটাও এ থেকে বি ইন্টারভালে আমি বের করব। তাইলে আমার ফাংশনটা এমন জায়গা থেকে স্টার্ট হইতে হবে যেটা ডোমেইন এ। তাইলে এর জন্য আমার কি করতে হবে? এই পুরা ফাংশনটারে আবার এই দিকে শিফট করায় নিয়ে আসতে হবে না? সো আমার যদি এ থেকে স্টার্ট করতে হয়, এটা তো মাইনাস এতে চলে আসছে। সো এ থেকে যদি স্টার্ট করতে হয় তাহলে আমার পুরো ফাংশনটাকে এই দিকে শিফট করাইতে হবে। ঠিক আছে, এখন কতটুকু শিফট করাইতে হবে সেটা যদি আমরা একটু চিন্তা করি, তাইলে একটু দেখো। আমরা এই পয়েন্টটাকে নিয়ে যেতে চাচ্ছি এই জায়গায়, অ্যান্ড এই পয়েন্টটাকে নিয়ে যেতে চাচ্ছি এই জায়গায়। তাইলে আমার এই পয়েন্টটাকে এইখান থেকে এইখানে নিতে হচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা আমার এই যে এই পয়েন্টটাকে এই জায়গা থেকে এতটুকু দূরে নিয়ে নিয়ে যেতে হচ্ছে। এখন এই যে আমার গ্রিন কালারের লাইনটা, এই লাইনটার লেন্থ কত এটা আমাকে একটু বুঝতে হবে। ওকে, সো আমি যদি দেখি মূল বিন্দু থেকে এই পয়েন্টটার ডিস্টেন্স কত, মানে লেন্থ, শুধুমাত্র লেন্থ এইটুকু বি পরিমাণ। আর মূল বিন্দু থেকে এই পয়েন্টটার লেন্থ কত? এটুকু এ পরিমাণ। তাহলে আমার এই গ্রিন লাইনটার লেন্থ কত? এই গ্রিন লাইনটার লেন্থ এ প্লাস বি। তাইলে আমার পুরো গ্রাফটাকে ঠিক কতটুকু ডান দিকে শিফট করাইতে হচ্ছে? এ প্লাস বি পরিমাণ। ওকে, সো আমি কি করছি? আমি ফাংশন অফ মাইনাস এক্স ছিল, এটাকে মাইনাস এক্স প্লাস এ প্লাস বি এই জিনিসটা দিয়ে রিপ্লেস করে দিছে। তাইলে আমার ফাংশনটাও এটা চলে আসছে, অ্যান্ড আমার লিমিটও এবার আবার এ থেকে বি হয়ে গেছে। ওকে, এখন আমি যদি এই ফাংশনের নিচের এইটুকুর এরিয়া হিসাব করি, তাহলে এটারে আমরা কেমনে প্রকাশ করব? ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট এ আপার লিমিট বি অ্যান্ড মাঝখানে ফাংশন অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স। অ্যান্ড মজার ব্যাপার হলো, দেখো এই যে এরিয়াটা আর এই যে এরিয়াটা, দুইটা এরিয়া কিন্তু সেম সেম, জাস্ট এটা এইভাবে দেওয়া অ্যান্ড এইটা এইভাবে দেওয়া। সো আমার ধারণা এই জন্যই প্রবাবলি এটার নাম কিংস রুল। তোমরা যদি কিংয়ের কার্ডটা দেখো, এই কার্ডের মধ্যে দেখো এই দিকটা, এই এই পাশটা রিফ্লেকশন। সো দেখো মোর লাইক এই গ্রাফ দুইটা, একটা আরেকটা রিফ্লেকশন, বাট এরিয়া কিন্তু সেম। সো দিস ইজ হাউ আমাদের এই ইন্টিগ্রেশনটা সমান সমান এই ইন্টিগ্রেশনটা। এখন এইটা ইউজ করে আমরা কিভাবে প্রবলেমটা সলভ করতে পারি এটা একটু আমরা দেখি। ওকে, সো এখানে আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে,
সেটা হচ্ছে 0 থেকে π/4 এই ইন্টারভ্যালে আমাদেরকে হচ্ছে ln 1 + tan x এটার ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, সো এখানে আমরা ডেফিনেটলি কী করব, আমরা হচ্ছে কিংস রুল অ্যাপ্লাই করব। কিন্তু যদি কোয়েশ্চেন করো কেন কিংস রুল অ্যাপ্লাই করব, তাহলে আমার অ্যান্সার হইলো যে এটা ম্যাজিক লাইন, হয়তো অন্য হয়ে থাকতে পারে, আমার জানা নাই। এনিওয়েজ, তো এখানে আমি হচ্ছে ln 1 + tan x এর জায়গায় আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স বসাই দিব। সো দুই আপার লিমিট লোয়ার লিমিট যোগ করলে কত হবে, π/4 - x, এটা বসাই দিব, বাকি সব সেম সেম। ওকে, সো তারপরে আমি কি করব, তারপর হচ্ছে আমি এখানে যে tan a - b সূত্র করব। tan a - b সূত্র যদি এখানে করি আমি, তাহলে কি আসবে, লনের মতো থাকতেছে, আর এখানে আসবে হচ্ছে tan π/4 - tan x ডিভাইডেড বাই 1 - tan π/4 ইন্টু tan x। আচ্ছা, এটা না করলেও চলতো, আসলে এগুলো তোমরা পারো, যেহেতু অ্যাডমিশন টেস্ট দিয়ে আসছো মাত্র, তাও করে দিচ্ছি। তো 0 থেকে π/4 ln 1 - tan x, tan π/4 এর ভ্যালু হচ্ছে 1, অ্যান্ড এখানে হবে 1 + tan x, এখানে একটা dx, এখানে একটা dx। ওকে, অ্যান্ড এটাতে যদি তোমরা যোগ করো তাহলে কি ঘটবে চিন্তা করো একটু, এইটা প্লাস এইটা হবে লবে, তখন এই দুইটা যোগ হয়ে কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। সো আমাদের এখানে রেজাল্টটা যা আসবে আমি ডিরেক্ট লিখে দিচ্ছি, বাচ্চাদের কাজ। লনের মতো থাকবে, এখানে উপরে হবে হচ্ছে 2, নিচে হবে হচ্ছে 1 + tan x। ওকে, এখন তারপরে আমরা কি করব, তারপরে যেহেতু লনের মধ্যে আসলে ভাগ আকারে আছে এই দুইটা, সো আমরা হচ্ছে ln a - ln b এই আকারে হচ্ছে এটাকে ডিস্ট্রিবিউট করে দিব। ওকে, ইন্টিগ্রেশনের সাথে সাথে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তো এটা দেখতে কীরকম হবে, 0 π/4 ln 2 dx প্লাস 0 থেকে π/4 মাইনাস ln 1 + tan x। বুম, দেখো কি হইলো, আমাদের যেটা থেকে শুরু করছিলাম ওই জিনিসটা আবার ব্যাক চলে আসছে। তো এই ধরনের কেসে আমরা কি করি, আমরা হচ্ছে এই যে শুরুর জিনিসটাকে হচ্ছে একটা কিছু ধরে নেই, তার মানে এই পুরো জিনিসগুলোই হচ্ছে আমার সব কিছুরই আমরা আই লিখতে পারি, পুরো ইন্টিগ্রেশনটার কিছু একটা ধরে নিছি, অ্যান্ড সেই জিনিসটা এখানেও কি চলে আসছে, ব্যাক চলে আসছে, তার মানে এটারও আমরা আই লিখে দিতে পারি। ওকে, সো আমার পুরো জিনিসটা দেখতে কীরকম হবে, তাইলে এই আইটা এই পাশে যদি নিয়ে আসি তাহলে যোগ হয়ে যাবে, যোগ হয়ে 2i হয়ে যাবে। ওকে, সো আমরা এটারে লিখতে পারি হচ্ছে 2i = 0 থেকে π/4 এর ইন্টিগ্রেশন ln 2 dx। ওকে, সো 2i = এটার ইন্টিগ্রেশন করো তো সোজা, এটা আসবে হচ্ছে π/4 ln 2, অ্যান্ড 2 দিয়ে ভাগ করে দিলে ইন্টিগ্রেশনের ভ্যালু চলে আসবে হচ্ছে π/8 ln 2, এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, তো আমরা এভাবে হচ্ছে কিংস রুল ইউজ করে এই ইন্টিগ্রেশনটা খুবই সহজে সলভ করে ফেলতে পারি। এখন ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের ম্যাথ এর আগে বইটা মনে হয় আসে নাই, আমি কোয়েশ্চেন ব্যাংকের কোনো টাইপে এরকম পাই নাই, তো এবার নতুন আসছে এই জন্য এটা দিলাম। আর এরকম যদি কোনো নতুন নতুন টাইপের কোয়েশ্চেন তোমাদের আরও থাকে আনসলভ, তাহলে তোমরা একটু দিয়ে দিও কমেন্ট বক্সে, আমি হচ্ছে ওগুলো আরও সলভ করে ভিডিও আপলোড করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।